আমি একটা ইউনিক সারপ্রাইজের ব্যবস্থা করেছি, জানি না কত দূর ওটাকে কমপ্লিট করতে পারবো, কী বৃত্তান্ত। তো আমরা এখন চলে এসেছি কী করতে সেটাই তোমাদেরকে দেখাবো। চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও পুরোটা লাগে। এই যে চলে এসছে আমাদের কেক, আর আমি কেকটা নিয়ে বাড়ি চলে এসেছি। সো বাড়ি আসার পরে আমার এতটা ভালো লাগছে যে কেকের ডিজাইনটা আমি যেরকম বলেছিলাম ও সেম ডিজাইন করে দিয়েছে। কেকটা দেখতে সত্যি অসাধারণ হয়েছে, তোমাদেরকেও দেখাবো, তোমরাও বলবে যে কেকটা কেমন হয়েছে। আর তার সাথে দিয়েছিল 2টো চকলেট। সো এই দেখো এই কেকটা আমি অংশের জন্য নিয়েছি। তোমাদের এই কেকটা কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যতটা পেরেছি, যতটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছি ততটাই দিয়েছি, এটাই মেন ব্যাপার। সারা বছর এটাই ওয়েট করে থাকি। তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও, কেকটা কেমন হয়েছে সেটা বেসিক্যালি আমাকে কমেন্ট করে জানিও। এখন অংশ জানে না, আর আমি সবে নিয়ে আসলাম কেকটা। চলো ভিডিওটা দেখতে থাকো। কি বলো? যখন তোমার কিছু হয় তখন আমি হয়ে যাই বাবার সাপোর্ট, যখন বাবার কিছু হয়ে যায় তখন আমি হয়ে যাই মাম্মামের সাপোর্টে। চলো এখন অনেক কাজ বাকি। এই যে এখন রাত 11টা বাজে, আর তোয়াদিরা সহ তো আমাদের গ্রুপে যারা আছে, সুস্মিতা, মাম্পি, সবাই মিলে চলে এসে, আর সবাইকে আসার সাথে বলছি জুতো হাতে করে নিয়ে তোমরা সবাই ওপরে ওঠো। ওরা ওপরে সিঁড়িতে গিয়ে জুতো তুলে রেখে এসে, আর ওরা সব পেঁয়াজ টিয়াজ যা যা দরকার সব নিয়ে চলে এসে। আর এই দেখো এখানে মাংস কাটাকুটি হচ্ছে, ধোয়াধুয়ি হচ্ছে, কেটে তো নিয়ে এসে আমি ধোয়াধুয়ি করছি। এই মাংস এইসব নিয়ে এসে 12টার সময় নাকি আমার বরকে সারপ্রাইজ দেবে। একদম আমরা গুড গার্ল, আমরা গুড গার্ল, আমরা কাজও করছি। ঠিক আছে এসে এই দেখুন কাটাকুটি চলছে। দেখতে থাকো ভিডিওটা, আমার খুব ভালো কন্টেন্ট হবে। একদম ডেকোরেশন কমপ্লিট। এটা হচ্ছে আমাদের ডেকোরেশন, এটাকে সাজানো হয়েছে, সবাই মিলে হেল্প করেছে। আর এখানে মাম্পি কেকের টেবিলটা করছে, এখানে লিট্টু রয়েছে, সৌরভ দাদু রয়েছে, আর সবাই মিলে প্রচুর মজা করেছে, প্রচুর। আমাদের টিমে আরও দুজন আছে, সেই দুজন আসেনি, সেটা হচ্ছে সাগরদা আর সোমনাথ, তারা দুজন আসেনি। এখানে তোয়াদি রান্না করতে ব্যস্ত, বলছে আজকে আমি সব রান্না করবো, তোরা খেয়ে দেখবি কেমন হচ্ছে। সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে রান্নাটা, পুরো রান্নাটাই ও করেছে। আর সবাই, আমি শুধু মাংসটা ধুয়ে দিয়েছি, এইটুকুনি আমার দায়িত্ব ছিল, বাদ বাকি সব কাটা কুটি সব সুস্মিতা, তোয়াদি আর মাম্পি মিলে করেছে সব কিছু। আর এই যে এখানে অংশুকে নিয়ে চলে এসছে, ওটা সঞ্জীব আর বাপিন, ওরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এইবার আমি দেবো অংশুকে সারপ্রাইজ, ওরা একটু আগেই ঢুকে গেছে। আর অংশু কিন্তু এখানে আইডিয়াই করতে পারিনি যে সবাই থাকবে, ও হয়েছে হয়তো আমি, মাম্মাম আর মা থাকবে, এই কজন, কিন্তু ও ভাবতেই পারিনি যে সবাই, তখনও বুঝতে পারিনি যে ওরা সবাই রয়েছে। ওরা সবাই অলরেডি লুকিয়েছিল, পুরো লুকিয়েছিল, ওটাও আইডিয়াই করতে পারিনি। এটাই মজা, আর কিছুই না। সারা বছর মানুষ এটাই এক্সপেক্ট করে থাকে যে সবাই আসবে, সারপ্রাইজ দেবে, এটাই আর কি। ওকে এখন জিজ্ঞেস করছি তোমার কেমন লেগেছে সাজানোটা, তুমি বলো। বলছে সত্যি খুব ভালো লেগেছে। আর বাপিন আর ও তো সঞ্জীব তো পুরো অবাক, ওখানে ঘড়ির টাইম দেখছে কটা বাজে, কারণ ও 2 মিনিট আগেই ও ঢুকে গেছে। আর এই যে সবাই মিলে ওকে সারপ্রাইজ দিল, তো লুকিয়েছিল সবাই। সো এখানে সবাই মিলে আমাকে দিয়েছিল সারপ্রাইজ, আর আমি খুব হ্যাপি ছিলাম, কারণ বার্থডে প্রত্যেক বছরই কিছু না কিছু সারপ্রাইজ পাই, আর কিছু কমন লোক থাকে, আর এই বছর ছিল কিছু আনকমন লোক, যাদের কাছে আমার বার্থডেটা ফার্স্ট টাইম ছিল, তো তারা হঠাৎ চলে আসবে, তো এই বিষয়টা আমার কাছে একদমই অজানা ছিল। আর আমি এখানে সবাইকে দেখছিলাম আর নাম ধরে ধরে বলছিলাম, তারপর সবার সঙ্গে একটু কথাবার্তা বলে ব্যাস সবাই ভিডিও করছিল। আর যাই হোক, আমি কেয়ার করবো, সবার সঙ্গে কথা টথা বলে সবাইকে প্রণাম জানিয়ে ধন্যবাদ বলছিলাম। আর তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছো। সো দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেল, আর বয়সটাও একটু মনে হচ্ছে একটু বেড়ে বেড়ে গেছে, তো এই নিয়ে একটু মজা করছিলাম। দেন আমাকে দেখতেই পাচ্ছ যে হ্যাপি বার্থডে বয়ের একটা ট্যাগ পরিয়ে দিয়েছে, আর ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল ওরা, আর কেকটা তো পুরোপুরি ইউনিক ছিল। সো পুরোপুরি সানার ক্রেডিট যে এরকম একটা কেক চয়েস করার জন্য। আর অসাধারণ কেকটা, তো সেটাই কাটতে ইচ্ছা করছিল না, বাট তবুও কাটতেই হলো, কারণ কেটে সবাইকে একটু খাওয়াতেই হবে। দেন সবাইকে একটু ছোটো ছোটো পিস করে আমি এখানে কেটে খাওয়াচ্ছিলাম, দেন সবাই আমাকেও কেকটা খাইয়ে দিচ্ছিলো। সো এই করতে করতে আমাদের অনেকটাই টাইম হয়ে গেছে। দেন কেক খাওয়া পর্ব তখনও চলছিল, তারপরে একটু মাখামাখির ব্যাপারটা হতো, বাট সেটা হয়নি। তো কেকের ওই সিগারেটটা আমার মুখে গুঁজে দিচ্ছিল বারবার করে। সো তারপরে এখানে সৌরভদা কেক খাইয়ে দিচ্ছিলো, আর তার আগে তো বাপিন টাপিন
সঞ্জীব সবাইকে খাইয়ে দিয়েছে, তো আমি খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছিলাম যে আর কত খাবো, এবার তো ছেড়ে এখানে দাও। আমি ডিজাইনটা করেছিলাম সিগারেট ছিল, তো সেইটাকে নিয়ে সবাই মিলে মানে খাওয়া আনন্দ, এটাই খুব মজা। তো সবাই খুব আনন্দ পেয়েছে, সবাইকে কেক খাওয়ানো হচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, জানাতে কিন্তু ভুলো না। আর নেক্সট ভিডিওগুলো আরও ভালো ভালো আসতে চলেছে, তার জন্য আমাদের পেজটাকে ফলো করে দিও। তোমাদের আশীর্বাদে আমাদের পেজটা হয়ে গেছে 30,000। তো সত্যি তোমরা খুব ভালোবাসা দিচ্ছ, এইভাবে আমাদের পাশে থেকো আর ভালোবাসা দিও। তোমাদের জন্য আরও ভালো ভালো নিত্য নতুন সব ভিডিও আসতে চলেছে। সব কমেন্টের হয়তো অ্যান্সার দিতে পারিনি, সেগুলো আমি চেক করে ঠিক আমি পরবর্তী সময় আমি রিপ্লাইগুলো দিয়ে দেবো। আর সবাই এত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। দেন আমি তারপরে একটু মাম্মামকে কেক খাইয়ে দিচ্ছিলাম, আর মাম্মামের মাথায় ঘুরছিল দুষ্টুমি বুদ্ধি, তো ও এবার কেকটা নিয়ে আমাকে খাওয়াবে, তারপর আমাকে মাখানোর চেষ্টা করছিল। দেন তারপরে তো ওর সঙ্গে এখানে ওরা সবাই মিলে মারামারি করছে কি না মাম্মা। তারপরে এইখানে হচ্ছিল মাংস, আর মাংসটা খুব সুন্দর হচ্ছিল। দেন এটা আমাদের রাতে ডিনারের জন্য প্রিপেয়ার।